বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? মুনাফার হারের পার্থক্য আগে ছিল 8%, এখন বেড়ে 10% হয়েছে। তাহলে 10% মাইনাস 8% সমান সমান 2%। মানে প্রতি 100 টাকায় আগে ছিল 8 টাকা, এখন সেটা বেড়ে প্রতি 100 টাকায় 10 টাকা করে মুনাফা বা সুদ দিচ্ছে। তাহলে মুনাফা হারের পার্থক্য মানে মুনাফা বেড়েছে 2 টাকা করে, প্রতি 100 টাকায় 2 টাকা করে। আগে 8 টাকা ছিল, এখন 10 টাকা, মানে 2 টাকা করে মুনাফা বেড়েছে। এখানে মুনাফা বৃদ্ধি হয়েছে 4 বছরে, আই ইকুয়াল টু 128 টাকা। মুনাফার হার বৃদ্ধি আর ইকুয়াল টু এদের 2%, পার্সেন্ট মানে 1/100, তাহলে 2/100 হচ্ছে। সময় এন ইকুয়াল টু 4 বছর। আর মূলধনটা বের করতে হবে পি সমান সমান কত, মানে আসল কত এখন আছে তার টাকা। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি গুণন এন গুণন আর, বা পি ইকুয়াল টু আই ভাগ এন গুণন আর। তাহলে আয়ের মান হলো 128 টাকা, 4 বছরে যে মুনাফা বেড়েছে। আর হলো এন হলো 4 বছর, আর এই আর হলো 2/100, এটা ভাগ আছে 2/100। তাহলে এটাকে যখন গুণ করা হবে তখন 100 উপরে যাবে, 2 নিচে আসবে। তাহলে 4 দিয়ে 4 ভাগ করলে 1, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 128কে 2 দিয়ে ভাগ করলে 64। তাহলে পির মান হবে 64 গুণন 25, 1600 টাকা। তাহলে তিশা মারমার মূলধন ছিল 1600 টাকা, যা 4 বছরে আরও 128 টাকা বেড়ে এই 1600-র সাথে 128 যোগ করলে যত হবে, 4 বছর পর তিশা মারমার সেই টাকাটা পেত।